আমাদের বাড়িতে একটা রীতি আছে যে বর আর কনের যেন কোনোদিন নজর না লাগে, সেই জন্যই আর কি। আরে পুষ্পাদি কোথায় গেলেন? আসলে কি বলুন তো, আমাদের বাড়িতে বর কনেকে আমরা এভাবে আশীর্বাদ করে কাজের লোককে টাকা দিয়ে থাকি। তো এই রাখুন। আরে রাখুন না, এই টাকাটা রাখুন, কোনো ব্যাপার না। মা, মাধুরী, বড় বৌদি, এবার যাওয়া যাক এখান থেকে। আমাদের জামাইবাবুকে একটু বিশ্রাম করতে দাও তোমরা। ক্লান্ত হয়ে গেছে, নয়তো এত নাটক হয়েছে আজ, তাই না? আর এমনিতেও বিয়ের আয়োজনটা তো করতে হবে, তাই তো? নাকি এখানেই বসে থাকবে? এবার চলো এখান থেকে। চলো চলো চলো। আপনারা সন্তোষীকেও নিয়ে যান। অষ্টমঙ্গলার নিয়মের জন্য। সে না হয় নিয়ে যাব, কিন্তু একটা কথা জানতে চাই, আপনারা আমাদের সাথে ঠাট্টা করছেন না তো? যদি আপনাদের ভরসা না থাকে তাহলে আর্যকে আপনাদের সাথে পাঠাচ্ছি। অষ্টমঙ্গলার পরেই ও সন্তোষীকে বাড়ি নিয়ে আসবে। ঠিক আছে। যদি জামাই আমাদের সাথে যান তাহলে খুব ভালো হবে। আর্য নিশ্চয়ই যাবে। ম্যাডাম, আপনি যখন এত কিছু করেই ফেলেছেন তখন দয়া করে আমাদের আরেকটা অনুরোধ রাখুন না। আসলে ব্যাপারটা হলো যে সন্তোষীর বিয়েটা এত বড় একটা পরিবারে হয়েছে, তাই আমরা সবাই যদি এখন বাসে করে ফিরি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, জানেন তো। আর তাছাড়া কি বলুন তো, আপনাদের একটা সম্মান আছে, তো বাসে গেলে তো আপনাদের সম্মান একেবারে মাটিতে মিশে যাবে, তাই না? সেটা ঠিক নয় তো। মানে আমি বলতে চাইছিলাম যে বাসের বদলে যদি আপনারা কোনো গাড়ির ব্যবস্থা করে দিতেন তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতাম, আর সন্তোষীও একটু আরামে যেতে পারতো। ওয়াচম্যান, সন্তোষীর আত্মীয়দের জন্য গাড়ির ব্যবস্থা করে দাও। আরে সিকিউরিটি দাদা, একটু দাঁড়ান না। দেখলেন তো আমাদের খাতিরটা, দেখলেন তো? এবার একটা কাজ করুন, যে গাড়িটা সব থেকে বড় সেটার ব্যবস্থা করুন। আসলে ছোট গাড়িতে না আমাদের ঠিক হয় না, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ চলুন, যান যান। মধু, আমি ভাবছিলাম যে আমি জানি বাবা আপনি কি বলতে চাইছেন। আমি আগে থেকেই রিসেপশনের কথা ভেবে রেখেছি। ব্যাস শুধু একটু সময় দিন, আমরা একটু প্রস্তুত হয়ে নিই, তারপর আর্য আর সন্তোষীর রিসেপশন করব। এসো আর্য, তোমাকে তৈরি হতে হবে। এবার তো সব ভালো হচ্ছে। মা এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার তো খুশি হওয়া উচিত। আর্য তোমাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে, ও নিজের ভুল বুঝতে পেরে গেছে। আর্য স্যার আমাকে নিজের স্ত্রী বলে স্বীকার করে তো নিয়েছেন কাকা, কিন্তু আমি আগামী দিনের কথা ভেবে চিন্তা করছি। আমি আর আর্য স্যার একদম আলাদা। আমি কিভাবে এই সম্পর্কটার মান রাখবো কাকা? মা, যার নিজের উপর বিশ্বাস আছে সে সমস্ত সমস্যা পার করতে পারে, আর তোমার মধ্যে সে বিশ্বাস আছে। আমি দেখেছি সেটা। আমি জানি তুমি সব সামলে নেবে মা। আর মা, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটু চড়াই উতরাই তো থাকেই। এই জীবন এমনি 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 কাটে না। বিশ্বাস, ধৈর্য সম্পর্কের ভিত তৈরি করে। কিন্তু এটা ঠিক
যে তোমাকে একটু বেশি নত হতে হবে হয়তো, কিন্তু কাউকে তো সম্পর্কটা বাঁচাতেই হবে, তাই না? সেটা তুমি সামলে নিও মা। নিশ্চয়ই। হ্যালো। আর্য, আমি জানি এই সময় তুমি সমস্যায় আছো, কিন্তু তুমি একলা নও, আমিও সব সময় তোমার সাথে আছি। ব্যাস আর একটু সহ্য করে নাও। তুমি তো জানো এরা পুরনো রীতি নিয়ম খুব মানে, আর এখন ওদের সাথে ঝামেলায় যাওয়া ঠিক হবে না। ব্যাস শুধু একটা রাতের ব্যাপার বাবা, একটু অ্যাডজাস্ট করে নাও। জামাই বাবা, এত সহজে আপনাকে আমি ছাড়ছি না। এখানে যদি না থাকেন তাহলে আমাদের সাথে মিশবেন কি করে? সম্পর্কের মধ্যে মিষ্টত্ব আনার জন্য চিনির পরিমাণ তো হিসেব করেই দিতে হবে, তাই না? কি হলো বৌদি? কার সাথে কথা বলছিলে তুমি? আর্য আজকে ওখানেই থাকবে। হোয়াট? কি? আর্য ওই কাজের লোকগুলোর মধ্যে কি করে ম্যানেজ করবে? হ্যাঁ, তোমার আদরের ছেলেকে কি কি সহ্য করতে হচ্ছে। সো স্যাড। তোমরা নিজেদের মধ্যে কি কথা বলছো? আমাকে কেউ বলবে কি হয়েছে? কোথায় গেছে আর্য? আসছে না কেন? মা, আজ আর্য ওই কাজের লোকদের বাড়িতে থাকবে। তোমরা পাগল হয়ে গেছো সবাই, কিন্তু আমি এখনো হইনি। আমি কোনোভাবে ওই মেয়েকে এ বাড়ির বউ বলে মানবো না। হ্যাঁ, কখনো না। আরে আসুন। আরে আরে এটা কি অসভ্যতামি হচ্ছে? দরজাটা খুলুন। আরে জামাই বাবু, এই দরজা এখন কাল সকালেই খুলবে, তাই আপনার যা করার করে নিন। এমনিতেও জামাই বাবা খুব কম লোকই আছে যারা শ্বশুর বাড়িতে ফুলসজ্জা পালন করার সুযোগ পায়। আপনি পেয়েছেন, সুযোগটা নিয়ে নিন। আরে চলো চলো চলো। খুব অদ্ভুত লাগছে, তাই না? আপনি তো এসব স্বপ্নেও ভাবেননি হয়তো। আমিও কখনো ভাবিনি যে এভাবে আপনার সাথে। কিন্তু হয়তো বড়রা ঠিকই বলেন, যা হওয়ার তা কেউ আটকাতে পারে না। আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে অনেক বড় উপকার করেছেন আমার উপর।
মর্যাদা, মাই ফুট। তোমার কি মনে হয় আমি রিয়াকে ছেড়ে তোমার সাথে ফুলসজ্জা করব? একটা কাজের মেয়ের সাথে? তোমাকে ছুতেও আমার ঘেন্না করে। এবার দেখাচ্ছি তোমাকে তোমার যোগ্যতা। দেখো নিজের মুখটা এই আয়নায়, ভালো করে দেখো যদি না দেখে থাকো। তোমার মতো মেয়ের দিকে আমি ঘুরেও তাকাই না, আর তুমি ফুলসজ্জার স্বপ্ন দেখছো। আরে তোমাকে ছোঁয়া আমার জন্য পাপ। তুমি আমার বিয়ে ভেঙেছো, তাই আমিও তোমার বিয়ে ভেঙেছি। নয়তো প্রতিশোধ নিতেও না আমার ইচ্ছে ছিল না, বুঝলে? আর আজ রাতে এই যে আমি সুযোগটা পেয়েছি না, এর আমি পুরো লাভ তুলবো। তোমার জীবন আমি ছাড়খাড় করে দেব। বাইরে এসো। যতক্ষণ তুমি গাড়িতে বসে থাকবে আমি তোমার বাজে গন্ধটা পাবো। ঘেন্না করে তোমাকে আর তোমার বাড়ির লোকজনকে। এবার বাড়ি হেঁটে যাও। এই আবর্জনা আমার গাড়িতে থাকবে না। তোমার কি মনে হয়েছিল যে আমার স্ত্রী হয়ে তুমি রানী সেজে থাকবে আর তুমি যা বলবে আমি তাই করব? আর তোমার কপাল ভালো যে এখনো তুমি সুস্থভাবে দাঁড়িয়ে আছো, নয়তো তোমার সঙ্গে আমি কি করতাম তুমি নিজেও জানো না। খুব স্মার্ট ভাবো না নিজেকে? এবার সব স্মার্টনেস বেরিয়ে যাবে। এবার তুমি একা হেঁটে বাড়ি ফিরে যাবে। এই গাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই। আর্য স্যার আমার কথা শুনুন। আর্য স্যার, Thank God. What a relief. আরে আবার কি ঝামেলা হলো? ও হ্যালো, রাস্তা থেকে পাথর সরাও। আরে দাদা শুনতে পাচ্ছ না নাকি? আরে তোমরা কি কালা নাকি কালা হওয়ার নাটক করছো? কখন থেকে বলছি রাস্তা থেকে পাথর সরাও। হ্যাঁ মিস্টার, বেশি রূপ দেখানোর দরকার নেই। আমরা তোর বাড়ির চাকর নই যে এরকম অর্ডার করবি। হ্যাঁ ভাই, বেশি সমস্যা থাকলে নিজেই সরিয়ে নে না। আরে এরা তো এখানেই ছিল। এ ভাই গাড়ি থেকে বেরো এক্ষুনি। বাবার গাড়ি নাকি তোর? ছিল না, কিন্তু এখন থেকে হয়ে গেল।
চালাকি করবি না। বার কর ওয়ালেট। তোরা আমাকে ভয় দেখাবি? বাবা আমি ভয় পেয়ে গেলাম। এই মামা চালিয়ে দেবো কিন্তু, যা আছে দিয়ে দে এক্ষুনি। বের কর। আর্য স্যার, তবে রে ভালো হয়েছে ঠিক সময়ে চলে এসেছো, নয়তো তোমার বাড়ির লোক আবার কোনো সমস্যা করত। বৌদি ছাড়ো না, এইসব কথা আমরা পরেও আলোচনা করতে পারবো। ডোন্ট ইউ থিঙ্ক সবার আগে আমাদের নতুন বৌরানীকে ওয়েলকাম করতে হবে? আমি তো গিফটও নিয়ে এসেছি। ও ইয়েস, এই নাও। কংগ্রাটস সন্তোষী। You'll love it. ধন্যবাদ। Open it. আরে এত বড় গিফট পেয়ে You're not curious? যে কি আছে এতে? খোলো না। হ্যাঁ, আরে কি হচ্ছে কি এইসব? বাবা, এগুলো মেয়েদের ব্যাপার। আপনি এর মধ্যে কথা না বললেই আপনার জন্য সেটা খুব ভালো হবে। আই হোপ এগুলো পছন্দ হয়েছে। এমনিতেও এগুলো তোমার বন্ধু, আর বন্ধুকে তো সবারই ভালো লাগে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? এই গয়নাগাটিগুলো খোলো আর কাজে লেগে পড়ো। বিয়ের যত ড্রামা করার ছিল করেছো। যাও, সন্ধেবেলা খাবারের ব্যবস্থা করো। আচ্ছা। বলছে কি? বাবা, বললাম তো এটা মেয়েদের ব্যাপার। দাঁড়াও। ওপরে কোথায় যাচ্ছ? না মানে আমি ওপরে। ওপরে আর্যর ঘর, আর তুমি ওর আশেপাশেও যাবে না। তোমার জায়গা আজও সেখানে আছে যেখানে আগে ছিল। ওয়াও, ভেরি স্মার্ট সন্তোষী। দেখলে বৌদি, নিজের ইচ্ছে মতো নিজের ঘরও চুজ করে নিয়েছে। অ্যামেজিং। তোমার কি মনে হলো? তুমি
আর্য রুমে গিয়ে থাকবে আর আমরা কিচ্ছু বলবো না? নূপুর, আমার মনে হচ্ছে আর্যকে বিয়ে করে ও নিজেকে এই বাড়ির মহারানী মনে করছে, তাই ও নিজের জায়গাটা ভুলে গেছে। কোনো ব্যাপার নয়, আমি মনে করিয়ে দিচ্ছি। মানছি আর্য তোমার সিঁথিতে সিঁদুর পরিয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত তোমাকে এই বাড়ির বউ হিসেবে স্বীকার করিনি। তুমি আর্যর ভুল, তাই তোমাকে এখনো সহ্য করছি, নয়তো কবে ধাক্কা মেরে তোমাকে এই বাড়ি থেকে বার করে দিতাম। তুমি আর্যর ভুল, তাই তোমাকে এখনো সহ্য করছি, নয়তো কবে ধাক্কা মেরে তোমাকে এই বাড়ি থেকে বার করে দিতাম। হ্যাঁ বলুন। হ্যাঁ মা, আপনাকে মধু ম্যাডাম ফোন করেছেন। হ্যাঁ বলুন। নমো নমো ক্রান্তিমা। মা, আপনার কৃপায় সন্তোষীর মধ্যে বদল এসেছে। ও আপনার দর্শন করতে আশ্রমে যেতে চায়, আর আমি ওকে এর জন্য অনুমতি দিয়েছি। আমি ভাবলাম যে এই কথাটা আপনাকে জানিয়ে রাখি। ঠিক আছে, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি, এখন আমি ধ্যান করছি। নমো নমো ক্রান্তিমা। শোনো, তুমি যত তাড়াতাড়ি পারো নিজের বাড়ি চলে যাও, সন্তোষ সেখানে আসছে। শর্মা বাবু, শর্মা বাবু, ওই মধুর কাজের লোক এখানে আসছে। যদি ওই মেয়েটা এখানে আমার ধ্যান শেষ হওয়ার আগেই চলে আসে, তাহলে ওকে দরজায় আটকে রাখবেন। ধ্যান শেষ হওয়ার পরে ওকে আমার বিশ্রাম নেবার ঘরে নিয়ে আসবেন। কোথায় খুঁজি ওই মেয়েটাকে? এত লোক এখানে। ওই দিকে থাকতে পারে, যাই কি একবার দেখে আসি। কি? কেন ডিস্টার্ব করছো? আসলে আমি এখানে একজনকে খুঁজছি। এই যাও যাও, নিচে নামো, চলো। এখানে আমি ছাড়া আর কেউ নেই, চলো যাও এখান থেকে, যাও এখান থেকে, ডিস্টার্ব করো না একদম। আর এখানে আর একদম আসবে না, ঠিক আছে? কিন্তু আমি তো আমার চোখে দেখলাম। শুনুন, আমার কথাটা তো শুনুন।
এটা কি করে হতে পারে? আমি নিজের চোখে ওকে ভেতরে যেতে দেখেছি। অন্য কাউকে বিরক্ত করার চেয়ে ভালো আমি নিজেই খুঁজে দেখি। এখানে লুকিয়ে অপেক্ষা করাটাই বুদ্ধিমানের হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনারা ক্রান্তি মায়ের আয়না নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি। এখানে তো কেউ নেই, কোথায় গেল? নিচে গেলাম। আমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। কি হয়েছে? তুমি এভাবে পালাচ্ছ কেন? কি হয়েছেটা কি বলো? কি আর বলি তোমাকে আমি? ওই মেয়েটা আমাকে ধাওয়া করছে। ও আমাকে মা, তুমি তো জানো এই ব্রতটা আমি কাকির জন্য করছি। দয়া করে ওনাকে ঠিক করে দাও। ওনার এই কষ্টটা আমি আর সহ্য করতে পারি না। যদি ওনার ভাগ্যে আরো কষ্ট থাকে তাহলে সেটা আমায় দিয়ে দাও, কিন্তু ওনাকে ভালো করে দাও মা। তোমার কাছে কৃতজ্ঞ থাকবো আমি। মা, সন্তোষীর ব্রত সম্পূর্ণ হয়েছে। এবার তো ওর ভক্তি আর শ্রদ্ধার আশীর্বাদ ওর পাওয়া উচিত। মা, যদিও আরো একটা কথা বলার ছিল। আসলে কি বলতো, বলতে একটু লজ্জা করছে। তুমি তোমার ভক্তকে আবার লোভী ভেবো না যেন। যদিও আমি এই ব্রতটা কাকির জন্যই রেখেছি, কিন্তু আমার আরো একটা প্রার্থনা শুনে নাও। মা, ক্ষমা করো। আজ আমার ব্রতের প্রথম দিন, আর আমি পুজো মন্দিরে না করে এখানে করছি। কিন্তু আমি জানি যে পুজো শুদ্ধ মনে যেখানে খুশি করা যেতে পারে। মা, তোমার দয়া, তোমার আশীর্বাদ সব সময় পরিবারের উপর বজায় রেখো, যাতে এই বাড়ির কেউ যেন বিপদে না যায়। মা, তুমি না চাইতেই আমাকে সন্তোষীর মতো বৌমা দিয়েছ। আমি ধন্য হয়েছি মা। ব্যাস মা, শুধু একটা প্রার্থনা তোমার কাছে, আর্য যেন সন্তোষীকে নিজের স্ত্রীর মর্যাদা দেয়। মা, কেউ একজন ইচ্ছে করে আর্য স্যার আর রিয়া ম্যাডামের বিয়েটা ভেঙেছে, আর তার সমস্ত দোষ আমার উপর এসে পড়েছে। আর্য স্যার রিয়া ম্যাডামকে খুব ভালোবাসে মা, তাই হয়তো উনি এই কষ্টটা সহ্য করতে পারেননি।
আর রাগের মাথায় আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছেন। মা, আমি অন্য কারোর ঘর ভেঙে নিজের সংসার সাজাতে চাই না মা। রিয়া ম্যাডামকে আর্য স্যারের জীবনে তুমি আবার ফিরিয়ে নিয়ে এসো। ওদের দুজনকে এক করে দাও মা। মা, আর্যর মনে এত ভালোবাসা ভরে দাও, এত ভালোবাসা, যাতে এরা দুজন কোনোদিনও একে অপরের থেকে আলাদা না হয়। মা, এই ভক্তের শুধু এই প্রার্থনাটাই শুনে নাও মা। আর্য যেন সন্তোষীকে স্বীকার করে মা, স্বীকার করে। আমি এই সিঁদুরকে যথেষ্ট সম্মান করি মা, আর আমি সারা জীবন তাই করব। কিন্তু কাউকে ঠকিয়ে আর্য স্যারকে আমি আমার কখনোই করতে চাই না মা। ভালোবাসা যদি সত্যি হয় না মা, তবেই সম্পর্ক টিকে থাকে। আর আর্য স্যারের সত্যিকারের ভালোবাসা রিয়া ম্যাডাম। মা, দয়া করে ওনাদের দুজনকে এক করতে আমায় সাহায্য করুন। আমি খুব কৃতজ্ঞ থাকব। আপনি হয়তো বুঝতেই পারছেন না যে আপনি নিজের হাতে আমাকে আশীর্বাদ করছেন। সেই আশীর্বাদ যা সন্তোষী মা আপনাকে করেছেন। দেখুন না কাকি, আপনার হাত ঠিক হয়ে গেছে। আপনার হাত ঠিক হয়ে গেছে কাকি। আমার এই হাত দেখো না, আমার হাত ঠিক হয়ে গেছে। দেখো, সন্তোষী মা আমাদের সন্তোষীর প্রার্থনা শুনেছেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা। তুমি আমার শুক্রবারের ব্রত করার সম্মান রেখেছো। আরে অবিশ্বাস্য! আরে দেখো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা। তুমি আমার প্রার্থনা শুনেছ। জানি না মা, কিভাবে তোমাকে ধন্যবাদ জানাবো। তোমার ভক্তি প্রমাণ করে দিয়েছে যে শুদ্ধ মনের প্রার্থনায় অনেক শক্তি থাকে। এ তো আমার তো বিশ্বাসই হচ্ছে না। এইসব আমি কিচ্ছু করিনি কাকা। এই সব তো শুধু মা সন্তোষীর দয়া। এই আনন্দে জয় সন্তোষী মা! জয় সন্তোষী মা! জয় সন্তোষী মা! জয় সন্তোষী মা! এখানে সন্তোষী মায়ের জপ কে করছে? মা, মা আপনি ঠিক হয়ে গেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি এক্ষুনি ক্রান্তিমাকে ফোন করে জানাচ্ছি, উনি খুব খুশি হবেন। আমি জানতাম যে ক্রান্তিমায়ের কৃপায় আপনি একদিন ঠিক ভালো হয়ে উঠবেন। আমি এক্ষুনি আসছি মা। বৌমা, এটা ক্রান্তি মায়ের নয়, বরং সন্তোষীর ভক্তি, আরো সন্তোষী মায়ের আশীর্বাদের ফল। ও আমার জন্য 16 শুক্রবারের ব্রত করেছিল। মহুমা, আমি তো বলবো
তুমি ধন্যবাদ ক্রান্তি মাকে না জানিয়ে আমাদের সন্তোষী মাকে জানাও। কাকি তো ঠিক হয়ে গেছেন। এবার যেন আর্য স্যারের জীবনটাও আবার আগের মতন হয়ে যায়, এই আশীর্বাদ দাও মা। চমৎকার করলেন সন্তোষী মা, অসাধারণ ব্যাপার, অদ্ভুত। দেবী সন্তোষী, আপনার কি মনে হয় এভাবে চমৎকার করে আপনি সমগ্র পৃথিবীতে আধিপত্য বিস্তার করবেন? আপনি যা কল্পনাও করতে পারেন না, আমি এবার সেটা করতে চলেছি। প্রণাম মা। এসো বজ্রমুষ্টি, তোমাকে স্বাগত জানাই। আপনার আহ্বানে আমার এখানে আসা সৌভাগ্য হয়েছে। বলুন আপনাকে কি সাহায্য করতে পারি। কিন্তু দেবী পৌলমীও ছেড়ে দেওয়ার পাত্রী নন। এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনলেন তিনি। মা, আপনার আদেশ শিরোধার্য করলাম। মা, আপনি শুধু আমার নির্দেশগুলো পালন করুন আর আমাকে ব্রহ্মলোকে নিয়ে চলুন। তারপরে যা করার সব আমিই করে নেব।